আমার নাম জামান। এই যে আমার পায়ের হেপ জয়েন্টটা নষ্ট হয়ে গেছে গা, পায়ের বাটিটা আর বলটা আমার নষ্ট হয়ে গেছে গা। এই কারণে আমি এখানে আছি মতন মেডিসিন অর্ডার আসছিলাম, ওইখানে আমার এটা বেশি মেডিসিন দ্বারাতে কোনো হয় নাই। তারপর আমি একজনের লোকের মাধ্যমে শুনলাম যে দুলাল স্যার, উনি বলে অর্থোপেডি, উনি খুব ভালো ডাক্তার, উনি এই অপারেশন করতে খুব সুন্দর। তারপর আমি নারায়ণগঞ্জে যত ডাক্তার আছে সব আমি শেষ করে লেছি। আপনার করে এক ডাক্তারের কাছে গেছি, একখানে ক্লিনিকে জিজ্ঞাসা করছি, ওনারা চাইছে আমার কাছে 3.5 লক্ষ টাকা। আরেকখানে গেছি, ওনারা আমার কাছে চাইছে 4 লক্ষ টাকা, এটা আনসিমেন্ট 4 লক্ষ টাকা। সে আমি এখানে এই দুলাল স্যারের মারফতে একজনের শুনছি, আর দুলাল স্যারের কাছে আছি, আসা তার লগে আমি কন্ট্যাক্টে গেলাম যে স্যার আমার এই হ্যাপ জয়েন্ট নষ্ট হয়ে গেছে গা, এটা কেমনে কী করা যায়। এসে উনি বলছে এটা অপারেশন করতে হবে। এসে আমি বললাম স্যার অপারেশন করতে কত টাকা লাগবে। এসে উনি বললো যে দেখেন এখানে অনেক সীমিত টাকা কম নেই আমরা। এরপরে উনি বললো যে 2,10,000 টাকা আমরা এটা ফিক্সড অপারেশন করতে পারবো, আপনি বেড ভাড়া যা আছে, বেড ভাড়া ওষুধপত্র যা আছে সব আমরা দেবো। উনি বললো এই কথা। এরপরে দেখলাম যে আমার ওইখানতে এখানে অনেক কম, যেখানে চাইছে 3.5 লক্ষ টাকা, ওইখানে আমি 2,10,000 টাকা আমি আল্লাহর রহমতে এটা করতে পারছি। তাই এরপরে এখানে এসে আমি অপারেশন হয়েছি। আজকে 15 দিন হয়েছে আমি এখানে আসছি, ভর্তি হয়েছি। 15 দিনে আসছে ভর্তি হয়েছি, আর 1 সপ্তাহ হয়েছে আমি অপারেশন হয়েছি। আল্লাহর রহমতে আমি অনেক খুব ভালো আছি। অপারেশন করছে, খুব নিখুঁতভাবে অপারেশন করছে, আর সব দিক দিয়ে অনেকভাবে ভালো করছে। আমি তো প্রথম ভয় পাইছিলাম যে এত বড় অপারেশন আমি কিভাবে কি করবো, আমি অনেক ডরাইছি, অনেকই করছি। এসে দুলাল স্যার আমার সাহস দিল, না মকা কিচ্ছু হবে না, তোর সমস্যা নাই, আমি তোর তো পুরা বডি আর অপস করবো না, তোর নাভির নিচ পর্যন্ত অপস করবো। এসে আমার নাভির নিচ পর্যন্ত অপস করে তারপরে দুলাল স্যার আমার এটা সুন্দরভাবে নিখুঁতভাবে এটা আমার অপারেশন করছে। অপারেশন করার মতো এসে আমার সেদিনই 5টা বাজে আমার 9টা বাজে নিচ্ছে, সেদিন অপারেশন করে 5টা বাজে আমার বেটে দিচ্ছে মতনই। এসে ওষুধপত্র দিচ্ছে, ওষুধ খাইছি, আমার তো বিষ ব্যথা খুবই কমছে। ওখানে আল্লাহর রহমতে আমার বিষ ব্যথা নাইকিয়া, বিষ ব্যথা অনেকই কম। 21 দিন পর বলছে সিলিকেটে যেতে। আব্বুর কোনো সমস্যা হলে বা কোনো ধরনের ইমার্জেন্সি কেস হলে নার্সেদের বললে ওনারা সাথে সাথে চলে আসে। ওনাদের আচার ব্যবহার অনেক ভালো, অন্য সব হসপিটাল থেকে এখানকার পরিবেশ অনেকই ভালো। আমরা একটা অপারেশন করেছি, সেটা আমাদের বাংলাদেশের জন্য খুবই রেয়ার। সব জায়গায় এই অপারেশন সব মেডিকেল কলেজে এখনো হয় না, অল্প কয়েকটা মেডিকেল কলেজে এটা করতে পারতেছে। এর ভিতরেই আমরা একজন প্রাইভেট মেডিকেল কলেজের অংশীদার। প্রাইভেট মেডিকেল কলেজও দেখতে গেলে অবশ্য 2-1টি জায়গা ছাড়া আমরা আর জানি না আর কোথাও হয় কি না। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা এই অপারেশনটা এখন রেগুলারলি এই হাসপাতালে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ কেরানীগঞ্জে রুগী পেলেই আমরা স্বল্প খরচে, খুবই কম খরচ, আমি চ্যালেঞ্জ করতে পারি এই অপারেশনটা সরকারি হাসপাতালেও আমরা এখানে যে খরচে করছি তার চেয়েও বেশি লাগবে। আমরা টোটাল 2,10,000 টাকায় এই অপারেশনটা সম্পন্ন করছি। এর ভিতরে ইমপ্লান্ট দামেও আছে, আমরা নন সিমেন্টেড টোটাল হিপ প্রসেসিস করছি। ইমপ্লান্টের দামেই আমরা 1,50,000 টাকা ইউজ করছি। হাসপাতাল অপারেশন বাবদ অনলি 35,000 টাকা। হাসপাতাল বেড ভাড়া এবং ঔষধ মিলে আমরা আরও 30,000 টাকা আমরা ইউজ করছি। টোটাল আমরা হিসাব করছি রোগীর কাছে 2,10,000 টাকা। আমি আবারও চ্যালেঞ্জ করতে পারি যে এই স্বল্প খরচে বাংলাদেশের যে কোনো হাসপাতাল ইনক্লুডিং সরকারি হাসপাতালও করা সম্ভব না।
কারণ সরকারি হাসপাতালে রুগীর আমাদের অনেক চাপ থাকে, সিরিয়ালে আসতে হয়, অনেক ওষুধই আমাদের বাইরে থেকে কিনতে হয়, ইমপ্লান্ট বাইরে থেকে কিনতে হয়, কিন্তু আনুষঙ্গিক সব খরচই আলটিমেটলি আমাদের চেয়েও বেশি পড়বে। সুতরাং সকলকে আহ্বান জানাবো, যারা এই অপারেশনগুলি করতে চান তারা আমাদের বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের কেরানীগঞ্জের যে শাখা আছে এখানে যোগাযোগ করলে আমরা আপনাদের পরবর্তী পদক্ষেপ এবং অপারেশনের ব্যাপারে অবশ্যই সহযোগিতা করব। আচ্ছা, এই রোগীর যে আমরা অপারেশন করছি সেটা হলো উনার আগে থেকেই এক পাশের হিপ শুকিয়ে গেছিল, বাংলা কথায় যদি বলি আমরা অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল হেড বলি। উনার বাম পাশের বাটিটা, কোমরের বাটি বলি আমরা, যেটা হিপ জয়েন্ট বলি আর কি, হ্যাঁ, সেটা শুকিয়ে গেছিল, এই জন্যই আমরা এই অপারেশন করছি। এই অপারেশন করার আগে যে সমস্যাটা হয় সবচেয়ে হচ্ছে ব্যথা হয় রুগীর। আমার মনে হয় রুগীর কাছেই শোনা উচিত বাকিগুলো। অপারেশন করার আগে আপনার কি সমস্যা হয়েছিল? অপারেশন আগে আমি হাঁটতে পারিনি, আমি দু একজনে ধরে ধরে হাঁটাইছে, খুব আমার এই জায়গায় খুব ব্যথা করতো, ব্যথার লেগে হাঁটতে পারিনি, কোনো কাগজই দেয় না। আমি প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত বিছনায় শোয়া ছিলাম। কিছু মতো আমার খুব সুন্দরভাবে অপারেশন করে দিছে, আমার অনেক কোনো খুব নাই, ব্যথা বোথা করে না, আল্লাহর রহমতে খুব ভালো আছি মানে বর্তমানে। আপনি একটু হেঁটে দেখান, আপনার যে ব্যথা নাই। ব্যথা লাগে আপনার? না, হ্যাঁ, কোনো ব্যথা নাই। কোন পাশে অপারেশন হয়েছে? বাম পাশে। বাম পাশে। কয়দিন আগে? 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহে। আর হাঁটা শুরু করছেন কবে থেকে? হাঁটা শুরু করছে আজকে 3 দিন ধরে। 3 দিন ধরে। তাহলে অপারেশনের করার 4 দিনের দিন থেকে হাঁটা শুরু হয়েছে, তাই না? আচ্ছা, তো আমরা এটাই করি, অপারেশন করার ইউজুয়ালি থার্ড পিরিয়ডিতে আমরা মুভমেন্ট শুরু করি। হ্যাঁ, ওয়ার্ল্ডের সব জায়গাতেই ইউজুয়ালি সেকেন্ড পিরিয়ডে ট্রেন অফ করার পরে হাঁটাই। আমরা একদিন সময় বেশি নিছি, কারণ আমাদের ফ্রাইডে ছিল, যার ফলে আমরা একদিন সময় বেশি নিয়ে ফোর্থ পিরিয়ডে আমরা হাঁটাইছি। সবাইকে ধন্যবাদ।